হ্যালো বন্ধুরা, এই জগতে মানুষের অস্তিত্বের একমাত্র কারণ ভাবনা। ভাবনা ছাড়া আমরা এবং পশু পাখির মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই সব ভাবনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হচ্ছে ভালোবাসা। এটা ছাড়া আমরা মানুষরা অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে যেতাম। যদি এই জিনিসটা এতটাই স্পেশাল হয়, তবে এটাকে জয় করার উপায়টা স্পেশালই হবে। আর জয় করার উপায় তোমাদের চেয়ে ভালো কেউ জানবে না। হ্যাঁ বন্ধুরা, আমি কিসের কথা বলছি, যাকে যুগ যুগ ধরে মানুষ ভালোবাসায় পূর্ণ ভাবনা সঞ্চারণ করার জন্য ব্যবহার করে। যখন কোনো জিনিস বা কোনো ব্যক্তিকে আমাদের পছন্দ হয়, তখন তাকে কিস করি। কিন্তু বন্ধুরা, আমরা কিস কেন করি এবং কেন করতে ইচ্ছা হয়? কিস করার পেছনের কারণ কি? আর কিসের ট্রেন্ড কবে থেকেই বা স্টার্ট হয়েছে? তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি কিসিংয়ের ওপর বিশ্লেষণ করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিসিং অ্যানালাইসিস। অনেক ভারতবাসীদের মনে হয় কিসিং এক ওয়েস্টার্ন কান্ট্রির কালচার, মানে পাশ্চাত্য দেশের সংস্কৃতি। আর কিসিং আমাদের দেশের সংস্কৃতির অংশ নয়। কিন্তু অনেক হিস্টোরিয়ান এবং রিসার্চারের মতামত যে আলেকজান্ডার দ্য গ্রেটের আর্মি কিসিংকে ভারত থেকে মিডিল ইস্ট অবধি নিয়ে গিয়েছিল। এছাড়া ভারতের ওড়িশাতে কোনার্ক সান টেম্পেলের অনেক মূর্তিতে কিসিংয়ের স্টাইল দেখা যায়, যা আমাদের সংস্কৃতির মধ্যে অন্তর্গত। যদি কিসের উৎপত্তি আমাদের দেশ থেকে হয়, তাহলে এটা মজার ব্যাপার। আর আমরা যে কিস করি সেটা আমরা 1500 বছর আগে লেখা 4 বেদিক সংস্কৃত টেক্সটও পাই। আবার ভারতীয় ধর্মীয় পাঠ্য বৎসায়না, কামাসূত্রম বা কামসূত্রে বিভিন্ন ধরনের চুম্বনের কথা উল্লেখ আছে। তবে ইভলিউশনারি সাইকোলজিস্ট এবং আর্কিওলজিস্ট অনেক প্রমাণ এবং সূত্রের সাহায্যে বলেন যে একে অপরকে কিস করা মানুষের পূর্বপুরুষ কয়েক লক্ষ বছর আগে থেকে শুরু করেছিল। তোমরা অনেকেই দেখেছ পাখি কোনো খাবারকে নিজের মুখে চিবিয়ে চিবিয়ে তার নিজের বাচ্চাদের খাওয়ায়। ঠিক এইরকমই প্রাচীনকালে মা তার বাচ্চাদের নিজের মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে বাচ্চাদের খাওয়াতো। আর সেই মুখে থাকা এনজাইমস মায়ের স্যালাইভার সাহায্যে বাচ্চার মুখে খাওয়ারের সাথে ট্রান্সফার হতো। আর সেই মায়ের স্যালাইভা বাচ্চাদের খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করত, যা এখনও প্রায় মা তার বাচ্চাদের এইভাবেই খাওয়ায়। তোমরা শুনলে অবাক হবে, রোমান সাম্রাজ্যের রোমানরা তার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের বরণ করার জন্য কিস করত। এবং স্বাভাবিকভাবেই রোমান মানুষেরা তাদের রোমান্টিক পার্টনারদের কিস করতেন। যখন রোমান্টিকের কথা উঠল, তখন তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই যে আমরা রোমান্টিক হওয়া, রোমান্স করা, এই ধরনের কথা উচ্চারণ করি, তা রোমান থেকেই এসেছে। আর রোমানের নাগরিকরা তাদের পার্টনারদের 3 ধরনের কিস করত। 1. ওস্কুলাম, গালে কিস করাকে বলে। 2. বেসিয়াম, মানে লিপ কিসকে বলে। 3. সেবোলিয়াম, মানে ডিপ কিসকে বা গভীর কিসকে বলে। এই 3 ধরনের কিস বিশ্বের প্রত্যেক মানুষই এখন ফলো করে। এসব কারণেই আমাদের কিস করার প্রচলন স্টার্ট হয়। তোমরা অনেকেই জানো না, কিস শুধু মানুষরাই করে না, পশুরাও অ্যাফেকশন বা স্নেহ দেখানোর জন্য পটেনশিয়াল পার্টনারকে আলাদা আলাদাভাবে কিস করে থাকে। যেমন হাতি তার নিজের পার্টনারকে অ্যাফেকশন দেখানোর জন্য নিজের সুর সেই পার্টনারের মুখে রাখে। একইভাবে কুকুর নিজের পার্টনারের গন্ধ শোকে আর জিভ দিয়ে চাটে। সব পশুদের মধ্যে এমন এক পশু আছে যা মানুষের মতোই নিজের পার্টনারকে কিস করে, আর সেই পশু হলো বনোবো এপ। আর কেনই বা হবে না, এই জীব মানুষের ডিএনএর 98% ম্যাচ করে। এই জন্য এরাও আমাদের মতো নিজেদের পার্টনারকে কিস করে। এবার প্রশ্ন হলো, কিস আমরা কেন করি বা কেন করতে ইচ্ছা হয়? যদি আমি কোনো কাপলসকে জিজ্ঞাসা করি কিস করতে কেমন লাগে, তাহলে প্রত্যেক মানুষই বলবে খুব ভালোই লাগে। আর তোমরা দেখবে যখন আমরা কিস করি তখন আমরা অচেতন হয়ে যাই। বন্ধুরা, কিস করলে কি হয় আমাদের মধ্যে? কিস করলে কী ধরনের হরমোনস আমাদের মধ্যে ভর করে, রিলিজ করে, যাতে আমাদের ভালো লাগে? বন্ধুরা, এই কিস করার ব্যাপারে 2টো কারণ আছে। এক হচ্ছে সায়েন্টিফিক রিজন, 2 হচ্ছে নর্মাল রিজন। প্রথম সায়েন্টিফিক রিজন হলো, কোনো ব্যক্তি যখন তার পার্টনারকে কিস করে, তখন আমাদের ঠোঁটের যে সেন্সিটিভিটি, তার কারণে আমাদের ব্রেনে কিছু কেমিক্যালের ককটেল রিলিজ করে, যার জন্য আমাদের ন্যাচারাল নেশা করার মতো ফিল হয়। ওই সেন্সেশন বা ফিলিংস বহুত সুখ এবং বহুত স্যাটিসফাই দেয়। এই কিসের কেমিক্যাল ককটেল 3টি কেমিক্যালের মিশ্রণে তৈরি হয়: ডোপামাইন, সেরোটোনিন, অক্সিটোসিন। এই 3 কেমিক্যাল আমাদের ব্রেনের প্লেজার সেন্টারকে অ্যাক্টিভেট করে এবং লাইট করে তোলে। শুধুমাত্র এটাই করে তা নয়, কিস করার সময় আমাদের ব্রেন যখন ডোপামাইন রিলিজ করে, তখন ওটার প্রভাব এতটাই বেশি হবে যতটা হিরোইন আর কোকেনে নেশা করলে যেমন হবে। কিস করার সময় যতটা সেরোটোনিন আমাদের ব্রেন ছাড়ে, ঠিক অতটাই সেরোটোনিন একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুক্ত পেশেন্টের ব্রেনে বারবার রিলিজ হয়। ওসিডি হলো এক ধরনের ডিসঅর্ডার যা মানুষের ব্রেনে বারবার আনওয়ান্টেড চিন্তা, ভয় এবং উদ্বেগ বাড়ায়। অবশেষে অক্সিটোসিন, যাকে লাভ হরমোন বলা হয়, এই কেমিক্যাল আমাদের অ্যাটাচমেন্ট তথা অ্যাফেকশনের ফিলিংসকে আরও বাড়িয়ে তোলে।
যার জন্য আমাদের এইরকম মনে হয় কিস করা ব্যক্তির সাথে আমাদের রিলেশনটা আরও মজবুত এবং সিকিওর হবে। সেই জন্যই প্রত্যেক কাপলসের ফার্স্ট কিস মনে থাকে। এরকম মনে হবে তাকে যেন ভালোবেসে ফেলেছি, আর বিশ্বাস আর ভরসা তার ওপর চলে আসবে। আর এই কারণের জন্য আমাদের পার্টনার্সকে বারবার কিস করতে ইচ্ছা হয়। আবার অনেক ডাক্তার মনে করেন কিস করার সময় দুটি মানুষের মধ্যে একটি কেমিক্যালের ট্রান্সফার হয়, এটার নাম হচ্ছে ফেরোমনস। ফেরোমনস হলো এক ধরনের রাসায়নিক মেসেঞ্জার যেটা মানুষের বায়োলজিক্যাল ইনফরমেশন স্টোরেজ করে রাখে। আর এই ফেরোমনসের জন্য আমাদের ব্রেন হঠাৎ জানতে পারে সামনে থাকা মানুষ যাকে তুমি কিস করছো তোমার সাথে ম্যাচ হয়েছে কিনা। ব্যাপারটা কেমন না, আমাদের ব্রেনও দুটি ব্যক্তির মিলন ঘটাতে পারে। কিস করার সময় আমাদের আর অন্য ব্যক্তির মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়ার আদান প্রদান হয়। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি। এটার জন্য শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারও বাড়ে। এখন তোমরা ভাবছো আমি যে কথাটা বললাম সেটা ভুল। তোমরা নিজেরাই ভাবো না, যদি তোমাদের বডিতে কিছু নতুন ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস হয় তো তোমাদের বডির ইমিউনিটি সেই ব্যাকটেরিয়ার সাথে লড়াই করবে বা প্রোটেক্ট করবে আর তাদের খতম করার চেষ্টা করবে। আর এই সময় সাডেনলি তোমাদের ইমিউনিটি এই নতুন ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার পদ্ধতি বার করে ফেলবে। বাস এই কারণেই বিশেষজ্ঞরা মানে কিস করলে আমাদের শরীরের ইমিউনিটি বাড়ে। একটা কথা তোমরা হয়তো জানো না, কিস করার সময় আমাদের শরীর পার মিনিটে 2% ক্যালোরি বার্ন করে। তো বন্ধুরা, এটা ছিল সায়েন্টিফিক রিজন যে কিস আমরা কেন করি, বারবার কেন করতে ইচ্ছা হয়। দ্বিতীয় হলো নর্মাল রিজন, আমরা যে মানুষকে মন থেকে ভালোবাসি তাকে আমরা কিস করতে চাই, কেননা আমরা জানাতে চাই আমাদের ফিলিংস, আমাদের অ্যাফেকশান। আমরা তাকে যতবারই দেখি ততবারই কিস করতে আমাদের ইচ্ছে হয়। কিস করলে ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান ফিল হয় আর আমাদের ভালো লাগে। আর এই জন্যই আমাদের বারবার কিস করতে মন হয়। কিস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটাই যে কিস দুটি মানুষের মধ্যে সম্বন্ধ বাড়ায় আর এর সাথে সাথে আমাদের মনকেও হালকা করে। আমাদের ভালো লাগার সাথে সাথে আমাদের শরীরকেও ভালো রাখে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করো। তাহলে বিদায় বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।